দুদিনের এই দুনিয়াতে কিসের বাহাদুরি, ছেড়ে দে রে শয়তানি তোর হাতে পায়ে ধরি রে, তোর হাতে পায়ে ধরি। সৎ উপদেশ সবাই মানে, তোরা কেন মানিস না রে? ওরে নাদান মুসলমান, তোরা কেন বুঝিস না রে? খোদার রশি শক্ত হাতে কেন ধরিস না রে? তোরা কেন ধরিস না রে? মাস গেল তোর বছর গেল, আর কি আছে বাকি রে? আর কি আছে বাকি? সবাই তোরা বল না এসে, নমাজ ধরেছি আমরা, রোজা ধরেছি। খোদা তোদের রহম করে কেন কিছুই বলিস না রে? ওরে নাদান মুসলমান, তোরা কেন বুঝিস না রে? খোদার রশি শক্ত হাতে কেন ধরিস না রে? তোরা কেন ধরিস না রে? শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত আমার এই গ্রামের এ প্রান্ত ও প্রান্ত থেকে তথা পার্শ্ববর্তী অন্যান্য গ্রাম থেকে আসা জ্ঞানপিপাসু দিন দরদি সকল শ্রেণীর আমার ভাই এবং বন্ধুগণ, তথা মজলিসের এক পার্শ্বে আড়ালে স্ক্রিনের সামনে শান্তশিষ্টভাবে বসে থাকা অবলা সরলা স্নেহের মা এবং বোনেরা, আল্লাহর হাজার শুকরিয়া যে আজ আমরা কবরস্থানের উন্নতি কল্পে ঢাকা এই জালসায় যোগদান করে মাগরিবের পর থেকে নিয়ে রাত 11টা পর্যন্ত একই জায়গাতে বসে বসে আমরা অনেক কথা শুনলাম। সেই সাথে সাথে সাধ্যমতো নিজের পকেট থেকে হালাল ইনকামের একটা অংশ এই জায়গাটাকে দান হিসাবে পেশ করলাম। আমাদের আশা সফল, আমাদের এইখানে বসে কথাগুলো শ্রবণ করা সফল, এবং এইখান থেকে আমরা ফিরে যাব ইনশাআল্লাহ সবাই হয়ে সফল। আল্লাহর শুকরিয়া আদায়ের পর আমি এতটুকু কথা স্পষ্টভাবে বলে দিতে চাইছি যে আমি আপনাদের সামনে ধোকার টাটি এনেছিলাম আবুল কাসিম বিজলিকে। এটা নতুন চেহারা, এবং তার মারফতে ও তার আগের বক্তার মারফতে যেগুলো আমাদের কালেকশন করার পাওয়ার সেগুলো আমরা করে নিব। আর আমি শেষখানে ছোট্ট একটা পাঞ্জা পুঁটলি পালার মাথাতে দিয়ে পালার মুখটাকে মেরে দেব। আমি আর লম্বা সময় ধরে আপনাদের সামনে বয়ান রাখব না। এটা ছিল আমাদের সাজানো প্ল্যান। তো যেখানে এতগুলো লোক আপনারা বসে আছেন, তো আপনাদের সম্মান রক্ষার্থে হয়তো একটু বেশি কথা হতে পারে বা বলতে পারি। কথার প্রতি লক্ষ্য করুন, খেয়াল করুন, কথাগুলোকে একটু দাম দিতে চেষ্টা করুন এবং হেফাজত করুন। সারা পৃথিবীতে 865 কোটি মানুষ বাস করে। তার ভেতরে 155 কোটি হলো
আহলে ঈমান। আহলে ঈমান মানে ঈমানওয়ালা। এই ঈমানওয়ালাদের ভেতরে আমরা যত রকমের ফিরকা আছি দুনিয়াতে সবাই এতে শামিল। হানাফি বলেন, আহলে হাদিস বলেন, শাফি বলেন, শিয়া বলেন, সুন্নি বলেন, আকীদার মশলাটা আলাদা। কাউরি আকীদা খারাপ, কাউরি আকীদা ভালো, কাউরি ভেতরে দুর্বলতা আছে, এগুলো অন্য কথা। কিন্তু ঈমানের ভিত্তি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই ভিত্তি মূলে পৃথিবীতে মুসলমানের সংখ্যা হলো 155 কোটি। এরা হলো আহলে ঈমান। ঈমানটা কি জিনিস? তো সোজা সাপটা কথা, ঈমান জিনিসটা হলো জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা খাড়ো দিওয়ার। যদি এই ঈমানকে আপনি নিজের করতে চান তো ওই দেয়ালে গাটা লাগিয়ে দেন, তাহলে আপনার জন্য আর হয়ে গেল জাহান্নাম আর আপনাকে ছুবে না। যদি আপনি এই জিনিসটাকে আপন করতে না পারেন, অর্থাৎ তাতে গা লাগাতে না পারেন, তাহলে এই আর তো আর কিরকম আর, যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের সুখের জায়গাতে পৌঁছতে দিবে না, আর হয়ে গেল আপনার জন্য। আর মনে রাখতে হবে, ধর্ম এমনই একটা জিনিসকে বলা হয় যেগুলো মানুষের জন্য মানতে গিয়ে একটু কষ্ট হয়, একটু দ্বিধা হয়, একটু ব্যথা হয়। আর অধর্ম যেটা, সেটা মানুষকে মানতে গেলে সুখ লাগে, আনন্দ লাগে, মনে স্বাদ লাগে, তৃপ্তি জাগে। তাহলে ধর্মকে মানতে গেলে একটুখানি কষ্ট হয়, আর অধর্মকে মানতে গেলে মনে সুখ পাই, কষ্ট হয় না। এই তো তফাৎ। ধর্ম তাহলে তার নামটা কি? কি জিনিসটা? তো যে জিনিসটাকে মানুষ ধারণ করবে সেই জিনিসটার নাম ধর্ম, আর যে জিনিসটাকে মানুষ ধারণ করবে না তার নাম অধর্ম। আপনি ধারণ করবেন কি? সত্য কথা বলা, হালাল রুজি খাওয়া, নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি পালন করা, ন্যায় নিষ্ঠা কায়েম করা, মানুষের সঙ্গে আচার আচরণে ভালো দেখা, এগুলো হলো ধারণ করা। এগুলোকে যদি আপনি ধারণ করতে যান তাহলে একটু কষ্ট হবে। আর যেটা ধারণ করতে হবে না সেটাতে সুখ বেশি। যেমন পরের দিকে আপনি লালসার দৃষ্টিতে তাকাবেন না, এটা ধারণ করার জিনিস নয়, এতে স্বাদ বেশি। আপনাকে বলা হচ্ছে কুকথা কানে তুলবেন না, এটা ধারণ করার জিনিস নয়, কিন্তু এই জিনিসটাতে টেস্ট বেশি, আনন্দ বেশি, এটা ধারণ করতে গিয়ে আপনাকে আনন্দ বেশি লাগবে। অতএব মানুষ দুটো জিনিসকে বুঝতে ভুল করার কারণে আমাদের ঈমান, আমাদের ধর্ম গোজামেল হয়ে গেছে। যেটাকে ধারণ করতে হবে সেটাও ধারণ করছি, আর যেটাকে ধারণ করতে হবে না সেটাকেও আমরা অনেকেই ধারণ করছি, করে নিজেকে কি বলতে চাইছি? আমরা আহলে ঈমান। ঈমানটা এত সোজা জিনিস নয়। বারণকে যদি কেউ ধারণ করে
তাহলে সে যেন নিজেকে ইমানদার দাবি না করে। বুঝতে পারলেন কথা? যেটা বারণ সেটা ধারণ নয়। ওকে জীবনে কোনোদিন আপনার কাছে আসতে দিবেন না, তাহলে আপনার হলো এটা ঈমান। এটার নাম হলো কোরআনের ভাষাতে নিয়ামত। এটা আল্লাহর দান, সবাই পায় না। এক জায়গাতে ঝগড়া হয়েছিল দুটা লোকের মাঝখানে, তো একটা মুসলমান আর একটা গায়ের মুসলমান। তো বলছে, হাগো শুয়োর খুব মোটা জানোয়ার, মোটা হয় তাড়াতাড়ি, আর ছাগল বকরিগুলো শুয়োরের মতো মোটা কেন হয় না? তো যে ব্যক্তি বলছে সে লোকটা গায়ের মুসলিম, ওর খুব শরীর মোটা হয়ে আছে। আর যাকে বলছে সেই লোকটা হলো মুসলমান, হ্যাংলা জংলা হয়ে দাঁড়িয়ে আছে। তো এই হ্যাংলা জংলা ওকে জবাব দিয়ে বলল, শোর মোটা কেন? ওর সামনে কোনো বিধি নিষেধ নাই, মুথার ঘাস মুথা দুটোই খাবে, কচুর গাছ দুটোই খাবে। তারপরে হঠাৎ আর এক জায়গাতে গেল, মানুষের কাঁচা কাঁচা ময়লা লুটে পুটে খাবে। ওর কাছে কোনো জিনিসের বাত বিচার কিছুই নাই। আর খাসি বকরির কাছে যদি সামার ঘাস দাও, বেছে বেছে কচি কচিটা খাবে। দুবড়ির ঘাস দাও তো ডুগিগুলোকে খাবে। আর যদি তুমি ভিজা ঘাস দাও, না খেয়ে বসে থাকবে, কিন্তু ভিজা ঘাসে মুখ লাগাতে যাবে না। ঘাস ছাড়া অন্য কোনো জিনিস খাবে না। এটা হলো ছাগল ভেড়ার বৈশিষ্ট্য। এই জন্য ওরা একরকম নিজের চেহারা নিয়ে থাকে, বেমানান, ওরা ফুলে ফেঁপে যায় না। আর শুয়ার এই জন্য ফুলে ফেঁপে যায়। তো গায়ের মুসলিমের চোখটা ছানা বড়া, তার মানে তাহলে আমি কি শুয়ারের জাত? তো বলছে, আপনি নিজে বলুন, আপনি নিজের খানা খেতে গিয়ে এটা গরিবের টাকা, বুঝেন কি? এটাই বেওয়া মানুষের টাকা, আপনি বুঝেন কি? এটা চোরের চুরি করার টাকা, আপনি বুঝেন কি? জুয়া খেলা লোকের টাকা, আপনি বুঝেন কি? যে লোকটা মদের ব্যবসায়িক, ওর কাছ থেকে তল পেটে আপনি মাসিক মাসোহারা নিয়ে নিয়েছেন 100, 200, 500 টাকা করে, আপনি এগুলো বুঝেন কি? আপনার কাছে সব হালাল, তা আপনার ভুঁটি বড় হবে না তো কি? আর বড় কথা, যেটা আমাকে ধারণ করতে বলা হয়েছে সেটাকে আমি ধারণ করি, যেটাকে বারণ করা হয়েছে সেটাকে আমি ধারণ করি না। এটা হলো বড় কথা। এর নাম ঈমান। ঈমান চারটি খানিক জিনিসের নয়, কষ্ট হতে গেলেও মানতে হয়। যেমন আপনাকে বলছি, আল্লাহ তাআলা নবী নূহকে বলছেন, ওয়াসনাইল ফুলকা বেআয়ুনিনা, আমার চোখের সামনে হে নবী নূহ একটা নৌকা বানাও, একটা কিস্তি বানাও। কত বড় নৌকাটা হবে? এই জাহানে যতগুলো জীবজন্তু আছে সবাই যেন জোড়া জোড়া করে উঠতে পারে, জায়গা হয়। এবং তুমি আর তোমার যেই ছেলেগুলো তোমাকে মেনেছে, আর যে কয়টা লোক তোমার হাওয়ারি ঈমান এনেছে, এই 50-60 জন লোকের যেন জায়গা হয়। এবং কমসে কম 1 মাস এই লোকগুলা আর এই ছাগল ভেড়া জোড়া জোড়া করে যে জানোয়ারগুলো উঠানো হবে তারা খাবে, এতটি খাবার যেন ওই নৌকাতে আঁটে। এত বড় নৌকাটা তুমি বানাও। এটা কি ডিঙিল নৌকা যে 20-30 খান তক্তা দিয়ে দিলাম তো তৈরি হয়ে গেল? নূহ নবীকে নৌকা বানাতে হয়েছিল এত বড়। তাহলে এই এত বড় নৌকাখানা বানাতে গিয়ে কত বেচারিকে শ্রম লাগলো।
এত শ্রম দিতে হলো, মেহনত করতে হলো, কালঘাম ছুটাতে হলো, তবুও হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন না, এই ঝামেলাতে কেন ফেললেন আপনি আমাকে, এ কষ্টে কেন ফেললেন আপনি আমাকে। কষ্ট হতে গেলেও নির্দেশ আল্লাহর কাজে তাকে মেনে নিতে হবে। তিনি চোখের সামনে, কেউ মুফাসসিরিন লিখেছেন 1 বছরে, কেউ বললেন 2 বছরে, কেউ বললেন 18 মাসে নৌকাটাকে তৈরি করলেন, বিনা পয়সাতে খাটলেন। তাহলে কষ্ট হবে না আল্লাহর হুকুমকে মানতে গেলে? আপনাকে আবার বলছি, দুধের শিশু ইসমাইল আর প্রাণের প্রিয় স্ত্রী হাজেরা, এই দুটো মানুষকে হযরতে ইব্রাহিম আল্লাহর আদেশে প্যালেস্টাইন থেকে নিয়ে হাঁটতে 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 20-22 দিনের রাস্তা অতিক্রম করে বাইতুল্লাহর পার্শ্বে এক জায়গাতে বসিয়ে দিয়ে, যে রাস্তা দিয়ে এসেছিলেন সে ঘাটা ধরে হাঁটতে শুরু করলেন। বিবি বলছে মনে মনে যে আমাদেরকে রেখে দিয়ে ইব্রাহিম এদিকে আবার উত্তর দিকে রাস্তা নিল কেন? চলে যে যাচ্ছে, এখান থেকে চলে গেল বড় ইন্দারা। আরে পিসাব পায়খানাতে গেলে কি মানুষ এত দূর যায়? সন্দেহ হয়ে গেল। তখন এখান থেকে আওয়াজ দিয়ে বলছে, ইয়া ইব্রাহিম আইনা তাযহাবু, হে ইব্রাহিম তুমি কোথায় যাচ্ছ? নবী ইব্রাহিম মুখটাকে এদিকে ফিরালেন, ফিরাবার পরে নিজের বিবির আওয়াজটাকে শুনলেন মাত্র, কোনো জবাব দিলেন না। আবার হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে ওখান থেকে আরো 100-200 মিটার চলে গেলেন। ফের বিবি বলছে, আল্লাহ এই কথা বলছে না আর চলেই যাচ্ছে, এর মানেটা কি? আবার আওয়াজ দিয়ে বলছেন, ইয়া ইব্রাহিম আইনা তাযহাবু, হে নবী ইব্রাহিম তুমি কোথায় চলে যাচ্ছ? নবী ইব্রাহিম আওয়াজটা শুনে উল্টো দিকে ঘুরে দাঁড়ালেন, বিবির দিকে সামনাসামনি তাকালেন, কিন্তু কোনো জবাব দিলেন না। আবার হাঁটতে লাগলেন। যখন চলে যাচ্ছে একবারে শোলমারের কাছাকাছি, তখন হাজেরা জোর করে আওয়াজ দিয়ে প্রশ্ন বদল করে দিল। কি বলছে? ইয়া ইব্রাহিম আমারাকাল্লাহু বিহাযা, এ স্বামী ইব্রাহিম তুমি আমাকে এবং তোমার এই দুধের শিশুটাকে এই জনপ্রান্তরে মানুষহীন জায়গাতে, যেখানে গাছ গাছড়া লতা পাতা কিছুই নাই, একখানা কালো ঘরের পাশে আমাকে বসিয়ে রেখে দিয়ে চলে যাচ্ছ, এটা কি তোমার আল্লাহ তোমাকে বলেছে নাকি? আমাকে জবাব দাও। তোমার আল্লাহ বলেছে? তখন ইব্রাহিম ওখান থেকে জবাব দিয়ে বলছেন, নাম, হ্যাঁ স্ত্রী, আমাকে আমার আল্লাহ বলেছে, এই জন্য তোমরা মা আর বেটাকে এই জায়গাতে ফেলে দিয়ে চলে গেলাম। জিজ্ঞাসা হলো এটাই আপনার মতো মানুষের কাছে, যে নবী ইব্রাহিম এত তপস্যা করার পরে, এত লম্বা চওড়া বয়স গত হয়ে যাওয়ার পর, 80 বছর 82 বছর বয়সে একটা সন্তান পেয়েছেন, সে সন্তানটাকে সকালে আর বিকালে কোলে করে নিয়ে বেড়াবেন, তার মুখে চুমাচাটা দিবেন, আদর করবেন, অথচ আল্লাহ তাআলা বলছেন ছেলেকে ফেলে দাও, ওর মাকে ফেলে দাও। কষ্ট লেগেছিল না লাগেনি? মনটাতে কি সুখ লেগেছিল যে বিবিকে আর বাচ্চাকে ফেলে দিয়ে চলে যাব? জানের উপরে কষ্ট বয়ে গেছে, তারপরে তিনি মেনেছেন। কেন মেনেছেন? এটাই মানতে হবে আর এটাকে ধারণ করতে হবে, এটাই হলো ধর্ম। আর যদি ধারণ না করি তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি ভালো হব না, এবং যদি কিছু আল্লাহর কাছ থেকে পেতে হয় তো সেটা অন্তত ভারী হতে গেলেও আমার নিজের স্বার্থে আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে মেনে নিতে হবে। এটা জানি যে অনেক কষ্ট আছে, ধর্মকে পালন করতে গেলে জীবনের উপরে কষ্ট আসবে, তবুও ধারণ করতে হবে আপনাকে। উদাহরণ দিই,
নিজের বাচ্চা প্রসব করেছে এক মেয়ে। তো ফেরাউন যদি জানতে পারে বেটা ছেলে, তো গলা কেটে দিবে, জবে করে দিবে। এই ভয়ে বাচ্চাটাকে কচুর বনে রেখে আসছে, দুধ খাওয়াচ্ছে, আবার লুকিয়ে লুকিয়ে যাচ্ছে, আবার দুধ খাইয়ে ঢেকে ঢেকে দিয়ে বাড়ি চলে আসছে। তো এই করে কি বাচ্চা মানুষ করা যায়? যাবে না। আল্লাহ তাআলা ওই মহিলাকে তখন বলছেন, ওয়াউহায়না ইলা উম্মে মূসা আনিরজাইহি ফাইজা খিফতে আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি ইন্নী রাদ্দুহু ইলাইকা ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। এই মূসা নবীর মা, আমি আল্লাহ তোমাকে বলছি, এ বাচ্চাটাকে নিয়ে তুমি পেরেশান হয়েও না। একটা কাঠের বাক্স বানাও, কাঠের বাক্সতে একটু পুয়াল পেড়ে দিয়ে তার উপর একটা সুজনি পেড়ে দিয়ে বাচ্চাটাকে শুইয়ে দাও। আর দেওয়ার পরে তোমার বাড়ির গোড়াতে নীল নদ আছে, নীল নদীতে বাক্সটাকে আস্তে করে রেখে দাও। বাচ্চাটা ভাসতে ভাসতে চলে যাবে বাক্সের উপরে, এক দেশ থেকে আর এক জায়গায়। আমি এই বাচ্চাটাকে তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসব। আমি আল্লাহ তোমাকে কথা দিলাম। আর আমি এই ছেলেটাকে আগামী দিনে একটা নবী বানাবো, এটা তোমাকে জানিয়ে দিলাম। যদি মাকে বলা যায় তোমার ছেলেকে রাজা বানাবো, তুমি নদীতে ফেলে দাও, তো মায়ের জানে এটা বিশ্বাস হবে না? মা পছন্দ করবে যে রাজা হবে, তার আগে কি করতে হবে? নদীতে ভাসিয়ে দিতে হবে। কত মায়ের মনের ভেতরে কষ্ট যাচ্ছে, নিজের ঔরস জাত বাচ্চাকে আমি ফেলে দিব নদীতে, যদি হাওয়া এসে সিন্দুকটাকে উল্টিয়ে দেয় তো বাচ্চাটা তো ডুবে মরবে। তথাপি নবী মুসার মা মনে কত কষ্ট গেল, জানের উপরে কত কষ্ট হলো, তথাপি তিনি কি করলেন যে এই কষ্টটা যদি না করি তাহলে আমি ধার্মিক হতে পারবো না, আল্লাহ আমার উপরে রাজি হবেন না, অতএব কষ্ট হতে গেলেও আমাকে করতে হবে। তাই মুসা নবীর মা বাচ্চাটাকে আল্লাহর কথা অনুযায়ী নদীতে ভাসিয়ে দিলেন এবং আল্লাহ তাআলা নিজের ওয়াদা অনুযায়ী 2 দিনের মাথাতে 3 দিনের মাথাতে হেরাফেরি করার পর বাচ্চাটাকে আবার মুসা নবীর মায়ের কাছে যেমন কৌশল করার পরে পৌঁছে দিলেন মায়ের কোলে। কষ্ট হয়েছিল না হয়নি? যেদিন ঘাটে ভাসাই, ধর্ম যখন মানবেন তখন জানের উপরে কষ্ট হবে, না হলে ঈমান হবে না, টিকবে না। আর যেটা আপনাকে নিষেধ করা আছে আপনি এটাকে ধারণ করবেন না, তাকে যদি ধারণ করেন তো ঈমান থাকবে না। অতএব আপনি আপনার কাছে যে ঈমানটা আছে সেই ঈমানটাকে বাঁচিয়ে রাখুন, হেফাজত করে রাখুন, ঈমানটাতে পোকা লাগতে দিবেন না।